হ্যালো, ওয়েলকাম টু ওপি সংসার। আজকে নিয়ে এসেছি একটা খুব সুন্দর শীতকালীন স্পেশাল পালং শাক, মাশরুম আর অনেকগুলো ভেজিটেবলস দিয়ে একটা দারুণ সবজি। তো এর জন্য যা যা আইটেম লাগবে দেখিয়ে দিলাম। এবার কড়াতে নিয়ে নেব পরিমাণ মতন সাদা তেল। খুব বেশি তেল দেবো না, মোটামুটি একটা পরিমাণ মতন 2 থেকে 3 চামচ তেল। তার মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি আর অল্প কিছু রসুন কুচি। এবার এটা খানিকক্ষণ সতে করে নেব 3 থেকে 4 মিনিট। আর পরিমাণ মতন নুন আমি একেবারেই দিয়ে দিলাম। খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ফিরে এলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সমস্ত ভেজিটেবলসগুলো। এখানে আমি নিয়েছি গাজর, বিনস, রেড ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, সুইট কর্ন আর নিয়েছি টমেটো। টমেটোটা পরে দেবো, আগে টমেটো আর পালং শাকটা পরে দেবো, আর আগে এই সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে দেবো, মাশরুমটাকে ইনক্লুড করে। দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দেবো সামান্য অরিগানো। অরিগানোটা অবশ্যই অপশনাল, আপনি চাইলে কিন্তু নাও দিতে পারেন। এবার দিয়ে এটা ঢাকা দিয়ে রাখতে হবে। মাশরুম থেকে প্রচুর জল বেরোবে, সেই জলেই কিন্তু সবজি সেদ্ধ হয়ে যাবে। 4 মিনিট 5 মিনিট মতন সময় লাগবে, মিডিয়াম ফ্লেমে রান্নাটা করবেন। এবার দিয়ে দেবো সুন্দর করে কেটে রাখা পালং শাকগুলো, আগে থেকে ধুয়ে রেখেছিলাম। পালং শাকগুলো এবার দিয়ে দেবো। 1 আটি পালং শাক এখানে আমি ইউজ করেছি। এই রান্নাটা রাতের তরকারি হিসাবে যেমন দারুণ লাগে, রুটির সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। আবার যদি লেফট ওভার কিছু থেকে থাকে সেটাকে রেখে দেবেন, পরের দিন সকালে স্যান্ডউইচ হিসাবে ইউজ করতে পারেন। স্যান্ডউইচের মাঝের ফিলিং দারুণ লাগে কিন্তু। প্রায় দেখুন কতটা জল ছেড়েছে, সবজি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এইখানে আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, আপনি যদি নিউ ভিউয়ার্স হয়ে থাকেন তো ওয়েলকাম টু মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি পুরনো ভিউয়ার হয়ে থাকেন তো অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, থ্যাংক ইউ। তো চলুন, এর মধ্যে আবার দিয়ে দিলাম কিছুটা টমেটো দিয়ে হালকা একটু নুন দিয়ে দিতে হবে। তারপর খানিকক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম। ঢাকাটা দেবো 5 মিনিট মতন, তারপর ফিরে আসবো। সমস্ত ভেজিটেবল সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে, কালারগুলো ইনট্যাক্ট থাকবে, যাতে দেখতে ভালো লাগে। বেশি তেল দেবো না ওই কারণেই, যাতে বেশি ভাজা ভাজা হয়ে গেলে কালারটা নষ্ট হয়ে যায়। এবারে অল্প একটুখানি লঙ্কা দিলাম, যেহেতু এই রান্নাটা বেশি ঝাল ভালো লাগে না, লঙ্কাটা ওই জন্য আমি কমই দিয়েছি। লাস্ট স্টেপ, একটু ফ্রেশ ক্রিম দিতে হবে। খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে। আপনি চাইলে ক্রিমটা অ্যাভয়েড করে এর মধ্যে ফুল ক্রিম দুধও দিতে পারেন, একই রকম প্রায় স্বাদ আসবে। এবার খানিকক্ষণ ফুটিয়ে নেব। একটু জলটা যেই শুকিয়ে আসবে তখনই কিন্তু রেডি হয়ে যাবে। ভীষণ টেস্টি হয়, খুব উপকারী একটা রান্না। শীতকালের তো দারুণ একটা সবজি। একঘেয়ে পালং শাকের ওই বড়ি দিয়ে ঘন্ট এই সমস্ত না করে এই টাইপের কিছু অন্যরকম রেসিপি করলে না বাড়ির বাচ্চাদেরও ভালো লাগে আর বড়োদেরও কিন্তু ভালো লাগে। একটু অন্যরকম, খুবই হেলদি, ভালো লাগে। একটু করে দেখবেন কেমন লাগলো, অবশ্যই কিন্তু জানাবেন আমাকে। আর আপনারা যে দেখছেন না তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর বিং দেয়ার উইথ মি, থ্যাংকস আ লট। হ্যাভ আ নাইস ডে। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।